জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে। চলে এলাম নতুন আরও একটা ভিডিও নিয়ে গোলসোনার পরিবার থেকে। আজকে একদম সকাল থেকে ভিডিওটা দিচ্ছি, ঘুম থেকে তোলা থেকে। তোমরা অনেকে আমাকে জিজ্ঞাসা করো যে গোলুবাবুদের কিভাবে এইটুকু ছোট্ট জায়গায় কিভাবে শোয়ান হয়। আর কিছুদিন আগে শেওড়াফুলি থেকে ওই গোপুর সংসারের ওই বোন এসেছিলো। তো বোন আমাকে, ও ভাবছিল হয়তো আমরা শোয়ানই দিই না, আমাকে হঠাৎ বলল যে তোমরা কি শোয়ান দাও না। এটাই আমি হয়তো এতদিন ভাবছিলাম, তবে একটা ভিডিওতে দেখলাম যে তোমরা নাকি শোয়ান দাও। তো এরকম হয় না, গোপাল সেবা যারাই করছো, যারা গোপাল বাড়িতে আছে, অবশ্যই রাতে শোয়ান দেওয়া একদমই দরকার। আর সকালে যে টাইমে তোমাদের মনে হবে সেই টাইমে কিন্তু সকাল সকাল ঘুম থেকে তুলে সেবা দেবে। আর অনেকে জিজ্ঞাসা করো, দিদি আমরা কতবার সেবা দিই আমরা বাড়িতে। তো আমরা ওরকমভাবে কোনো টাইম টেবিল নেই কতবার সেবা দিই। আমাদের যতবার আমাদের মনে হয় কেউ কিছু খাবে তখনই কিন্তু আমাদের সেবা লাগানো হয়। সেটা মিনিমাম তো 5 বার 4 বার হয়ে যায়, মোটামুটি 7-8বারও হয়ে যায় এক এক সময়। তো ওরকম কোনো টাইম টেবিল থাকে না, একদম সকাল দুপুর সন্ধ্যা রাত্রির একটা তো 4 টাইম থাকে, প্লাস আরও মাঝে মাঝে 2-3 বার প্রায় দেওয়া হয়ে যায়। তো আমাদের শোয়ানের জায়গা এক সাইড পুরো একদম, আমাদের তো সিংহাসনটা অনেকটাই বড়, তোমরা সেটা দেখেছো, কিন্তু এক সাইডটা আমার বাকি প্রভুদের জন্য আর এক সাইডটা এই আমার গোপাল সোনাদের জন্য। সেই হিসাবে আমাদের এক সাইডে এইভাবেই রাখি। ওপর দিকটা আমার গোলু, সোনা, কিশোরী, বোজো, আদর, এরা 5জন শুয়ে থাকে। আর নিচের দিকটা যেহেতু ছোট ছোট ওরা, তো আর একটা ব্ল্যাঙ্কেট পেতে ওইখানটা ছোট ছোটদের শোয়ান দিয়েছি। আর এখন সখীর 5জনও আমাদের বাড়িতে আছে এবং আমার দিদির 2জন আমাদের বাড়িতে আছে। মোট এখানটা কিন্তু 20 জন মিলে শুয়ে আছে। মানে একটা ছোট্ট জায়গা, খুব বড় নয়, এটা একদম ছোট জায়গায় বলতে গেলে মোটামুটি 2.5 ফুট বাই 5 ফুট মতো হবে এই জায়গাটা। তো এই ছোট জায়গায় কিন্তু এইভাবেই ওদেরকে ঘুম ঘুম পাড়ায় এখন আপাতত। আর এটা হচ্ছে রাত্রিবেলা, এই যে এই পর্দাটা থাকে, তোমরা বলো এই পর্দাটা মাঝখানে থাকে, তো এই পর্দাটা আমি দেখিয়ে দিলাম। তো তোমরা এরকম চাইলে একই যদি রুম হয় অবশ্যই পর্দা করে নেবে। তারপর দেখো আমি এখানে রান্নার ভিডিওটা দিয়েছিলাম একটুখানি, তো ভাবলাম এডিট করে দেখিয়ে দিই। তো আজকে রান্নাতে হচ্ছিল পনির দিয়ে এই বড়া করেছিলাম, মানে ফুলকপির একটু কর্নফ্লাওয়ার ময়দা এই সমস্ত দিয়ে একটু বড়া করে নিয়েছিলাম, করে পনির দিয়ে বড়া দিয়ে আলু দিয়ে সমস্ত কিছুতে একটা তরকারি। আর এখানে আছে ভেজ ডাল আর হচ্ছে অন্ন। আর কিছু না, সিম্পল একদম। আমাদের খাওয়া দাওয়াটাও সিম্পল থাকে, খুব একটা বেশি থাকে না। তবে গলুর ঠাকমা যখন রান্না করে প্রচুর, অনেক কিছু রান্না করে। তো আমি একদমই রান্না করাটাও সেরকম ভালো লাগে না, রান্নাঘরে রান্না করতেও। ওই প্রভুর জন্য যখন প্রসাদ করি একটু আধটু করে দিই। তবে এইভাবে রান্না করলে বেশ ভালো লাগে মাঝে মাঝে। কিন্তু গলুর বাবাইয়ের আবার এই রান্নাগুলো খুব পছন্দ হয়, আমার হাতের রান্নাটা। তো তারপর আমি বেরিয়ে গেছিলাম নেমন্তন্ন করতে। তার আগে এই যে গোলুবাবুর জন্মদিনের প্যান্ডেলটা প্রায় শুরু হয়ে গেছে, বাঁশ ফাঁস বাঁধা হয়ে গেছে। এই জায়গাটাতেই হয় প্রত্যেক বছর। আর এই যে পাশে রাস্তা দেখছো, এই রাস্তা দিয়েই মেন রাস্তা, মানে তোমরা যখন স্টেশন থেকে আসবে অটো করে, অটো করে বলবে জগন্নাথপুর শীতলা মন্দির, 4 নম্বর প্ল্যাটফর্মের দিক থেকে আসবে। এসে সেবা সদন হসপিটালের কাছে অটো স্ট্যান্ড আছে, অটো করে বলবে জগন্নাথপুর শীতলা মন্দির। তো এই রাস্তা দিয়েই তোমাদেরকে নিয়ে যাবে। তো এখানেই সামনে এই যে বাইকটা গেল দেখতেই পাচ্ছ, এখানে সামনে মোটামুটি তোমরা দেখলেই বুঝতে পারবে যেখানে গোলুর অনুষ্ঠান হচ্ছে, এখানে হরিনাম গাওয়া হবে, তোমরা দেখলেই বুঝতে পারবে। এই যে লরি ফরি যাচ্ছে, এটাই রাস্তা। তো এই রাস্তার পাশে আমাদের প্যান্ডেল হচ্ছে, তো এখানে তোমরা নেমে যাবে। তার উপর ফোন নাম্বারটা তো আছেই, গাইড করে নেব। আর এখানে সখী ভক্তদের ড্রেস দেখাচ্ছিল, অর্ডারের ড্রেস। এগুলো এগুলো বেশ নতুন রাধা মাধবের কিন্তু ড্রেসটা বানানো হয়েছিল। এটা মনে হচ্ছে 12 ইঞ্চি, নাহলে 15 ইঞ্চি হবে, মাথাতে নেই ঠিক একটা। তো এখানে ঘটিয়াতে একটা নিয়েছে জামদানি, একটা নিয়েছে 2 in 1, একটা বেনারসি, আর একটাও বেনারসি ছিল। তো তারপর আমরা বেরিয়ে গেছিলাম নেমন্তন্ন করতে। তো কিছু কিছু জায়গায় ভিডিও করেছি, কিছু কিছু জায়গায় করিনি, সব জায়গায় তো করা সম্ভব নয়। তো যতটা সম্ভব হয়েছে ততটা একটু ভিডিও করেছি। তো আমরা ফার্স্ট গেছিলাম হচ্ছে কেশুদের বাড়ি। তোমরা অনেকে কেশুদের চিনবে, আবার অনেকে চিনবে না। তো কেশু ছিল আমাদের যাদের বাড়ি যাচ্ছি, কেশুর মা হচ্ছে আমার প্রথম ইউটিউবের কাস্টমার, ভক্ত। ঠিক আছে, যে আমার থেকে পোশাক কিনেছিল প্রথম, একদম ফার্স্ট। আর অফলাইন তার আগে আমি বিক্রি করতাম, সেটাতে আমার বন্ধু ছিল, সেখানে বন্ধু প্রথম আমার থেকে গোপালের ড্রেস কিনেছিল। আর এই হচ্ছে কেশু। তো কেশু সোনার মা প্রথম আমার থেকে ড্রেস নেয় অনলাইনে। প্রথম ওনার হোম, হ্যান্ড টু হ্যান্ড ডেলিভারি দিই, তখন আমার কোরিয়ার সার্ভিসের এর থেকে কোনো রকম যোগাযোগ ছিল না।
তো কেশুর মা প্রথম কিনেছিল। আর এই কেশু মায়ের সাথে অনেক দিন প্রায় আমাদের কথা হয়নি, মানে 1 বছর প্রায় বলতে গেলে কেটে গেছে, কথাবার্তা হয়নি। ফোনটা চেঞ্জ করে দিয়েছিলাম, নাম্বারও ডিলিট হয়ে গেছিলো, এবং এমনি হয়তো প্রভুর এতে মাঝখানে কথা প্রায় একদম বন্ধ হয়ে গেছিলো। তবে আবার গোলুর জন্মদিনে শুরু হলো। আর এই দেখো ওদের ঠাকুর ঘরটা তোমরা আগে দেখেছো, এখন পুরো একদম সুন্দর করে সাজিয়েছে, খুব সুন্দর সিংহাসন করেছে, বেশ আমার দেখেও ভালো লাগলো। এখনও বলতে গেলে আরও বলছে দিদির ইচ্ছা এখন একটা খাট করা, দেখা যাক। খাটটাও আশা করছি ভগবানের কৃপায়, রাধারানীর কৃপা যেন তাড়াতাড়ি হয়ে যায়। ভক্তের ইচ্ছাই হচ্ছে সব কিছু, ভক্তের ইচ্ছা না থাকলে কোনো কিছুই সম্ভব হয় না। তো যখনই তোমরা নিজেদের ইচ্ছা প্রকাশ করবে অবশ্যই ভগবানের কাছে করো, নিজেদের মন ইচ্ছাগুলো জানাও ভগবানকে। আর ঠিক বেঠিক তো ব্যাপার, ভগবান সেটা তো বলেই দেবে কি হবে না হবে আর কি করাবে না করাবে। তবে প্রভুর জন্য যদি করতে চাও অবশ্যই তোমাদের সেটা সফল হবে। আর তারপর চলে এসেছিলাম লালা লালির বাড়ি। এই যে লালা লালি, তারপর ওদের নামগুলো আমার মাথায় নেই, ভুলে গেছি। কালাচাঁদ মনে হয়, না ভুলে গেছি আমি, নীলমাধব এরকম কিছু আছে, মাথা থেকে বেরিয়ে গেছে ওদের নামগুলো। তো এই হচ্ছে ওনাদের সোনা, ভীষণ মানে মিষ্টি। আর দেখো এদিকে আরও 4 সোনা আছে, মোট 8টা ওদের সোনা আছে। ওরাও আসবে গোলুর জন্মদিনে। তো আমি যেহেতু ওদিকে গেছিলাম সিঙ্গুরে, তার জন্য ওদের বাড়ি থেকেও ঘুরে এলাম, ওদেরকে আমি নিজে হাতে কার্ড দিয়ে জানিয়ে এলাম যে অবশ্যই তোমরা যেও তোমাদের ফ্যামিলির সদস্য নিয়ে, আর আমি আর এদিকে গোলুর বাবাই। তো আমাদের দিয়েছিল কেশুদের বাড়িতে, আমরা মিষ্টি খেয়ে এসেছিলাম। আর এতটা মিষ্টি খেয়ে আমরাও গোলুকে বলছিলাম অনেক মিষ্টি খাওয়া গেছে, পেটটা পুরো চাপ হয়ে গেছে। তারপর দেখি এখানে এসে কেশু মানে লালালির মা রেখেছে ফুচকা, এনেছি বাহ, গোলু ব্যবস্থা হেভি করেছে, মানে এক জায়গায় মিষ্টি খেয়ে এসেছি আর এক জায়গায় ফুচকা পেয়েছি। তো তারপর দেখো আরও এক জায়গায় এসেছিলাম, এটা কিন্তু অন্য জায়গা, এটা এসেছিলাম আমার মামির বাপের বাড়ি। ওখানে এই দাদা, এখানে দাদা একটা ভাই আছে, ওনার মানে মামির দাদা, মানে আমার হিসাবে মামাই হবে বলতে গেলে। তো ওখানেও একটা এখানে নেমন্তন্ন করতে এসেছিলাম। এখানে দেখলাম প্রভুরা সব বসে আছে, এবং এখানে সমস্ত ভগবানই দেখলাম আছে, মা মনসা আছে, মহাদেব আছে এদিকে। তারপর আমাদের বৃন্দা দেবীর পাশে দেখলাম আছে, এই যে আমাদের বৃন্দা দেবী, খুব সুন্দরভাবে সমস্ত দেখছি সিঙ্গার করিয়ে রেখেছে, বেশ ভালো লাগলো দেখতে। তারপর এখান থেকে আমি আমার বান্ধবীর বাড়িতে নেমন্তন্ন করে চলে গেছিলাম বাড়ি, মানে অনেকটাই রাত। এটা তখন আমার বান্ধবীর বাড়ি থেকে বেরিয়েছিলি 10:30 এরকম সময়। তো সকাল মানে মোটামুটি আমরা বেরিয়েছিলাম 4টে 4:30 নাগাদ, আর অন্ধকারে মানে বাড়িতে এসেছি প্রায় সময়। তো বেশি ভিডিওটা লং করলাম না, তো খুব যতটা পেরেছি ভিডিওটা শ্যুট করে রেখেছি। আর আগামীকাল গোলুবাবুকে আরও সুন্দরভাবে দর্শন দিয়ে দেবো। তো সকলে ভালো থেকো, সুস্থ থেকো, নিজেদের খেয়াল রেখো, পারলে অপরকেও সাহায্য করো। আর যারা এখনও পর্যন্ত আমার চ্যানেল নতুন, যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, তারা প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন। আর অবশ্যই আমার যেটা চাওয়া পাওয়া সেটা হচ্ছে কমেন্টে রাধে রাধে নাম। সকলে কিন্তু ভিডিও দেখে ভালো লাগলে অবশ্যই রাধে রাধে নামটা লিখে যেও, আর অবশ্যই একটা লাইক দিয়ে দিও। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই, আবার নতুন ভিডিওতে দেখা হবে। জয় রাধে।